চলো শেয়ার করি আমার আর তোজোর কাটানো আরো একটা সুন্দর দিনের গল্প। দিনের বেলায় তোজোর ঘুম খুবই কম। জন্মের পর থেকেই তোজো দিনের বেলায় একদমই ঘুমায় না, ঘুমাতে চায় না, রাত্রিবেলায় কিন্তু ঘুমিয়ে পড়ে। সারা রাত ফিডিং তো চলতেই থাকে, সেটা আলাদা জিনিস, কিন্তু রাত্রিবেলাও টাইমলি ঘুমিয়ে পড়ে, কিন্তু দুপুরবেলায় বা দিনের বেলায় একদম ঘুমোতে যায় না। অনেক কষ্টে একটুখানি ঘুম পাড়িয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, ভাবলাম এই ফাঁকে একটু রান্না বান্নাটা এগিয়ে রাখি। ও বাবা, ছোলার ডালটা সিদ্ধ বসাতে না বসাতেই বাবু উঠে পড়েছে। তো আর কি করা যাবে, ওকে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এখন ওকে আমি নিচে একটু খেলতে দিয়ে টুকটাক কাজগুলো সেরে নেব। ডালের কৌটোগুলো একদমই ফাঁকা হয়ে গিয়েছিল, তো ওগুলোকে আমি একটু ফিল করে নিলাম। আর তারপরে আজকে ডিনারে বানাবো পরোটা আর ছোলার ডাল। একটা একটা করে কাজ সারি আর ওর সাথে একটু খেলা করে নিই, তাহলে ও খুব খুশি থাকে। ওর সাথে একটু খেলা করে নিয়ে এখন আমি আটাটাও মেখে নেব। আটাটা মেখে নিয়ে গোল্লা পাকিয়ে বক্সের মধ্যে রেখে দিলাম। তোজো কিন্তু ধরে ধরে এখন গোটা বাড়ি হাঁটতে থাকে। এইদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। তারপরে তোজোকে নিয়ে একটুখানি খেলা করছিলাম। একটা না কাজ ও একদমই করতে দেয় না, ও নিজে বোর হয়ে যায়, ও চায় কি ওর সাথে আমি খেলা করি, কেন কি ও এখনো একা একা খেলতে পারে। রাত্রিবেলাতে পরোটাও ভেজে নিলাম আর এইদিকে আমার ডালটাও রেডি। ডালটা একটু অন্যরকম ভাবে বানিয়েছিলাম, অন্যদিন রেসিপি শেয়ার করব।